এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের দিনটা হলো সানডে, আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, এখন বাজে সকাল 9টা। আর আজকের দিনটা তার মধ্যে ভীষণ শুভ, কারণ আজকে হচ্ছে রথযাত্রা। রথযাত্রার দিনটা সবসময় ছোটোবেলা থেকে স্পেশাল, কারণ রথযাত্রায় ছোটোবেলায় আমরা সেই রথ সাজাতাম, রথ সাজিয়ে ছোট্টবেলা চারিদিকে ঘুরে বেড়ানো, সবার কাছ থেকে টাকা চাওয়া, প্রসাদ দেওয়া, এই ছোট ছোট মোমেন্টগুলো অনেক মনে পড়ে। কিন্তু সেই সব মোমেন্টগুলো আবার করে স্পেন্ড করা তো সম্ভব নয়, এক্সপিরিয়েন্স করাও সম্ভব নয়। কিন্তু আজকে আমাদের সোসাইটিতে আছে ছোট্ট করে একটা রথের উৎসব, তো সেখানের কিছু মুহূর্ত আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর আজকের দিনে আমরা কি করি, যেহেতু উইকেন্ড, তো উইকেন্ডের প্রচুর কাজ থাকে, সেগুলো সব কিছুই ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করার, যতটা সম্ভব শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার আর সাবস্ক্রাইব করো, অ্যান্ড কন্টিনিউ ওয়াচিং। আমি বলেছিলাম না তোমাদের, আমাদের সোসাইটিতে একটা ছোট্ট করে রথের উৎসব হয়, তো সেখানে রথ সাজিয়ে সবাই মিলে পুরো সোসাইটির মধ্যে একটা পরিক্রমা করছিল, সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রথযাত্রা এবং সেই উপলক্ষে আমাদের ঘরে হয়েছে খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর আলু গোল গোল করে ভাজা, আর তার সাথে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। এই হলো আজকের লাঞ্চটা ফটাফট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। অ্যামাজন থেকে আমরা অর্ডার করেছিলাম একটা 3 ডোর আলমিরা, আর আজকে ওই ওয়ার্ড্রপটা ইনস্টলেশনের জন্য এসছে, আজকে সানডে। আর আজ ইনস্টলেশন হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো কেমন দেখতে লাগছে। আর সেই ফাঁকে আমি একটু আয়রন করে নিলাম, ফিলিপসের স্টিম অ্যান্ড গো আয়রন। এটা আমি ফার্স্ট টাইম লাইফে ইউজ করছি। তোমরা এটা কেউ ইউজ করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ইউজেস ভীষণ ভালো লেগেছে। ওয়ার্ড্রপটা বানানো হয়ে গেছে, আমি তোমাদেরকে এবারে দেখাচ্ছি ওয়ার্ড্রপটা দেখতে কেমন হয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার, কোয়ালিটি বাগেরা তোমরা দেখো। এই দেখো 3 ডোর ওয়ার্ড্রপ। আমার তো মানে দামের হিসাবে জিনিসটা ভীষণই ভালো লেগেছে। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অ্যামাজন থেকে নিয়েছি, আমি অবশ্যই তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। বানিয়েছিলাম লেবু চা, আর তার সাথে সাবুর পাঁপড়, যেটা রথযাত্রা স্পেশাল। সন্ধেবেলা আমরা একটু বেরোলাম, কি সুন্দর করে সাজিয়েছে আমাদের সোসাইটিটা। আমি তোমাদের লাইটিংটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের ভালো লাগলে জানিও আমাকে অবশ্যই কমেন্টে। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, এত সুন্দরভাবে এখানে প্রত্যেকটা অনুষ্ঠান সেলিব্রেট করা হয়। তোমাদেরকে কি বলবো, প্রত্যেকটা ফেস্টিভ্যালে এরা এতটাই আনন্দ করে, আর প্রত্যেকটা ফেস্টিভ্যাল সবাই মিলে খুব ভালোভাবে এখানে সেলিব্রেট করে। আমরা যখন পৌঁছলাম তখন সন্ধেবেলার পুজো বা সন্ধ্যা আরতি হচ্ছিল, সেখানের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি।
সন্ধ্যা আরতি দেখার পরে আমরা ভাবছিলাম কোথায় যাব, তারপর মনে পড়লো আমাদের অ্যাক্সিস মল থেকে কিছু ঘরের কেনাকাটির ছিল, তাই আমরা গেলাম অ্যাক্সিস মল। আর রাস্তায় দেখতে পেলাম একটা ছোট্ট বাচ্চা আর তার ফ্যামিলি মিলে রথ টেনে নিয়ে যাচ্ছে। আমার সত্যি কথা বলতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ এই মুহূর্তগুলো ছোটোবেলাতেই এনজয় করা সম্ভব। যাই হোক, চলো অ্যাক্সিস মলের দিকে যাই, আর সাথে যেতে যেতে নিউ টাউনের রাস্তাগুলোও তোমাদের সাথে শেয়ার করি। অ্যাক্সিস মল পৌঁছানোর পরে আমাদের হালকা হালকা খিদে পাচ্ছিল, আর সন্ধেবেলার হালকা খিদের জন্য এই ঘটি গরম দারুণ জিনিস। আর গেট 2 এর অ্যাক্সিস মলের গেট 2 এর কাছে এই কাকু প্রতিদিন ঘটি গরম নিয়ে বসেন, আর এই কাকুর ঘটি গরম সত্যি বলছি খুবই ভালো বানান উনি। অনেক জায়গায় আমি ঘটি গরম ট্রাই করেছি, বাট ইনার ঘটি গরম বানানোর স্টাইলটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কেউ অ্যাক্সিস মল যাও, ইনার ঘটি গরম একবার হলেও ট্রাই করো। চলো আমরা ঘটি গরমটা এনজয় করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো অ্যাক্সিস মলের দিকে যাওয়া যাক, কারণ আমাদের স্পেন্সার্স থেকে ঘরের শাকসবজি, গ্রসারি এসব শপিং করার ছিল। আর সানডে বলে আজই সমস্ত কিছু করি, কারণ পুরো দিনগুলোতে না সপ্তাহের আমাদের দুজনের একসাথে বেরোনোটা খুব ডিফিকাল্ট, কারণ ওর আর আমার অফিস টাইমিংটা খুব একটা ম্যাচ করে না। যাই হোক, এই করতে করতে বিলিং লাইনে এসে দাঁড়ালাম, কিন্তু বিলিং লাইনে যা ভিড় তোমাদের কি বলবো, একবার দেখো সানডেতে কী যে ভিড় হয় অ্যাক্সিস মলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা তারপরে শপিং করার পর আমরা এলাম ফুচকার দোকানে। ফুচকা আমার একটা ভীষণ প্রিয় জিনিস, যে কোনো বাঙালি মেয়ের ফুচকা ভীষণ ভালো লাগে। তো এখন আমি ফুচকাটা এনজয় করি, তারপরে একটু পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা এবার যাচ্ছি বাড়ি, আর নিউ টাউনের ফ্লাইওভারের নিচে এখানে বসে সোনাঝুরির হাট, যেটা বোলপুর শান্তিনিকেতনের ভীষণই বিখ্যাত সোনাঝুরির হাট, সেটারই একটা ছোট অংশ এখানে বসে। আমি পরের একটা কোনো ব্লগে তোমাদের সোনাঝুরির হাট অবশ্যই ঘুরিয়ে দেখাবো, সে মিনি ব্লগে শেয়ার করেছি, বাট এটাও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। আর এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, যারা নিউ টাউনে আসো তারা নিশ্চিত রূপে জানো ওয়াকিং স্ট্রিটটার সম্বন্ধে। এবার চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। Few moments later. আজকের দিনটা প্রচণ্ড হ্যাপেনিং কাটলো, প্রচুর কিছু কাজ আজকের দিনে হয়েছে। রথের দিন ছিল, জয় জগন্নাথ। আর তোমাদের সববার আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। আর আরও ইচ্ছা আছে আরও সুন্দর সুন্দর করে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য বাই। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। বাই।